বাজার থেকে বার্গার আনার পর যখন আমার ইচ্ছা হয় বাড়িতে বার্গার বানাবো, বলেই আমার বার্গার অবস্থা। আসসালামু আলাইকুম, আনারা বাকে ভালো আছেন নি? আশা করি আনারা বাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আন্নাগর দেওয়া ভালো আছি। আন্নাগর সবাই আমার মিষ্টি পরি পেজে স্বাগতম। আমি প্রথমে মেয়োনিজ বানানোর 2টা ডিম দিয়ে দিছি সিদ্ধ করে, আগে পানিরে গরম করে নিছি, গরম করে 2টা ডিমের ভাঙ্গা দিয়ে দিছি যাতে সিদ্ধ সিদ্ধ হয়। যখন দেখলাম একটু হালকা হালকা সিদ্ধ হয়েছে, কুসুমটা পুরা সিদ্ধ যেন না হয়, হালকা হালকা সিদ্ধ হইলে উঠে নিয়ে মেয়োনিজ বানাইতে আসলে আর মন চাইছে যে ফেসবুক দেখি মেয়োনিজ কেমনে বানাই সেটাও শিক্ষা লইছি, কেমনে বার্গার বানাই সেটাও শিক্ষা লইছি। আর মন চাইছে বানাই বাড়িতে। ডিম 2টা উঠাই আমি দিয়ে দিছি ব্লেন্ডার মেশিনে। এখানে দিব হালকা একটু মধু, চিনি দিয়ে দিছি 2 চামচ দুধের গুঁড়ি, আপনাকে যতটুকু মন যতটুকু দিবেন। হালকা একটু লবণ দেওয়ার পর দিয়ে দিছি আপনাদের তেল। আপনারা যতটুকু তেল দিতে মন চায়, যার যতটুকু মন চায় বানানোর ততটুকু বানিয়ে দেখবেন। তবে আর কাছে বার্গারটায় মেয়োনিজটা অনেক বেশি মজা হয়েছে, সত্যি বাজারের মতে মেয়োনিজটা হয়েছে। আর কাছে মেয়োনিজটা খুবই ভালো লাগছে। আমি উদাও কতানিক মেয়োনিজ খাইছি। আমি সুন্দর করে ব্লেন্ডারের তে বেকানি মেয়োনিজ নামাই লইতেছি। মেয়োনিজটা সুন্দর করে একটা প্লেটে নেওয়ার পর তারপর আমি লাস্টে 2 ভাগ করে একটা মধ্যে টমেটো সস মিশাবো আর একটা মধ্যে সাদাই রাখবো। 2টা সস বানাবো আর কি মেয়োনিজ দিয়ে। আর মেয়োনিজ আর একটু বানানো দরকার ছিল, অল্প হয়ে গেছে। যাক, তাও যেগুলো সেগুলো দিয়ে সারবে। এর ভিতরে আমি মুরগির গোস্তটারে ভালো মতন ধুই লইছি, দই দিয়ে দিচ্ছি, আদা বাড়া। মুরগি কিন্তু ছোট ছোট কুচা কুচা করে লেবে না, আমি বেশি ছোট ছোট করে লইছি, বেশি বড় করেই নাই। তো আমি দিয়ে দিছি রসুন বাড়াও দিয়ে দিছি জিরা বাড়া। যার যতটুক প্রয়োজন হয় হে এতটুক দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হালকা লবণ। লবণ অল্প দেয় বালা, লবণ বেশি দিলে আবার কড়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর কি, আন্ডা গ্রামের ভাষা মরিচের গুঁড়ি কই। সবগুলা ভালো মতন মাখতেছি, মাইকে সুন্দর করে যেন বেগুনের মধ্যে মশলা ঢুকে রাইখা দিছি। কতক্ষণ রাইখা দেওয়ার পর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিছি আপনার এই আদার মিক্স করা গোস্তগুলা, সবগুলা ভালো মতন ভাজা ভাজা করতে হইব। এই আইয়ানো রাহি কতক্ষণ হরে হরে ভাজা ভাজা করতেছি। এন দিয়ে শসা কিনো কুটা লইতেছি। আচ্ছা, জানি না কেন জানি আঙ্গরে ব্যাকে নোয়াখাইলা কয়, কিন্তু আমরা তো নোয়াখাইলা না, আমরা চাঁদপুরের ভাষা আর নোয়াখাইলা ভাষা কি একরকম? জানি না কেন জানি না, বেশিরভাগ মানুষই নোয়াখাইলা বলে চাঁদপুরের মানুষে। হ্যাঁ, হয়তোবা আমরা অনেক কিছু নোয়াখালীর মতো কথা কই, যার কারণে আমগরে নোয়াখাইলা কয়। তারপর আমার মনে হয় না যে এটা আর নোয়াখাইলা ভাষা একরকম। তবে কার কাছে কেমন জানি না, আমার কাছে নোয়াখাইলা ভাষাটা অনেক বেশি ভাল লাগে। এনে শসা বেগুনটা সুন্দর করে কুচি কুচি করে লইছি। আমি যে এত সুন্দর করে শসা কাটতারি সেটা তো আমি নিজেও জানি না। আমি নিজেই অবাক হয়ে গেছি ভিডিও দেখে, যাই এত সিয়ন সিয়ন করে শসা কাটতেছি। বাহ বাহ বাহ, নিজের উপর তো নিজেরাই খুব খুশি লাগতেছে। যাক, অবশেষে তাহলে একটু গুণে রইছি। আমি তো আবার কোনোদিনও গুণের আসিলাম, তাহলে একটু গুণে রইছি। এবার আমার জামাই কইতে পারবে যে আমি গুণের। সব সময় তো কয় আয় বলে কোনো কামের না। এবার আর ভিডিও যদি কোনো সময় সামনে যায় তাহলে দেখবেন যে আমি কত কামের। বেটা শয়তান বেটা কয় না জীবনে আমি কামের। শসাগুলো কাটানো হর দিয়ে দিচ্ছি টমেটো লইও টমেটোটাও সুন্দর করে কুচা কুচা করে লইতেছি। বাবা, আমি এত চিকন চিকন করে কাটি, আমি তো নিজেই অবাক। এই ভিডিও দেখে আমি নিজেও ভাবতেছি যেগুলো আমি কাটছি না অন্য কেউ। এইদিকে আমার গোস্ত কিনা সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা অনের হরা নামাইয়া লইছি। ভিডিওটা কিন্তু এখনকার না, ভিডিওটা আগের ভিডিওটা আমি দেখতেছি আমার গ্যালারির মধ্যে আছে। যাক, ভিডিও যেন আছে তাহলে কষ্ট করে সুন্দর করে ভয়েস দিয়ে দিলাম। আপনারা একটু প্যাকে কষ্ট করে চাইলেন। জানি আমার মতো এত ছোট মানুষের ভিডিও কেউ পছন্দ করবো না, হয়তো বা ভালো লাগবে না। এত ভালো ভালো কন্টেন্টের মধ্যে আমার এই ছোট্টখাট্ট ভিডিও কারো পছন্দ হইতো না। তারপরে সুন্দর করে ভাজা করণের হরে এন দিয়ে আর বেগুন গোস্তরে ভাজা ভাজা করে লইছি এন দিয়ে বন, যেহেতু বন আন্ডা 5টা খায় মারলে আন্ডা বন 5টায় বানালিছি। যার যেটুক মন চাই এটুক নিবেন। আন্ডা হাঁসগুয়া লইছি, কিন্তু হাঁসগুয়া লইয়া হরে অঙ্গ আরো দরকার ছিল। মেয়োনিজটা ভালো মতন মাইকা লইছি। এন দিয়ে মেয়োনিজের মধ্যে সুন্দর করে টমেটো সস দিয়ে আবারও মাইকা লইছি। বনগিনটা 2 ভাগ করে লইছি। বনগিনটা 2 ভাগ করে এন দিয়ে সুন্দর করে শসা টসা যেগিন কুড়ি লইছি হেগিন আগে দিয়াম দেওয়ানোর হরে গোস্ত যেগিন বাজি লইছি হেগিনও দিয়াম দেওয়ানোর। বেশি করে মেয়োনিজ দিতে হইব। যত বেশি মেয়োনিজ দিবেন তত বেশি মজা। মেয়োনিজ মানিয়ে মজা। আর মেয়োনিজ অল্প আসছিল এলাই আমি অল্প দিছি। যাতাগো মেয়োনিজ বেশি থাকবো তারা মেয়োনিজ বেশি দিবেন। এরকম করে আমি বেগুন বানাইয়া লইতেছি, যে বেগুন বনের ভিতরে সুন্দর করে দিয়ে দিতেছি। আমি ভুল করছি, আগে একটু বনগুলারে হালকা গরম করে নিতাম, তাহলে মনে হয় ভালো হইতো। বেশি পরে গরম করতাম, যাই কেন যাই না, ব্যাগ কিছু বাইরে টাইরে গেছে। এন দিয়ে ভিডিও মেনও নিজে, ব্যাগ কিছু নিজে একলা একলা করতে হয়। হেল্প করার মতো কেউ নাই। এন দিয়ে নিজে নিজে ব্যাগ কিছু করতেছি। বনগুলো দিয়ে দিছি, বনগুলো একটু হালকা তেলের করে দিয়ে দিছি। যারা যারা এখনো আমার মিষ্টি পরি পেজটাতে ফলো দেন নাই, তারা একটু ফলো করে দিন। আমরা গরিব মানুষের একটু ফলো করে দিন। এবং যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ব্যাকে আর পাশে থাকবেন। সবাই আমার পাশে লাইক কমেন্ট দিয়ে ভালোবাসা দিবেন।
আমিও চেষ্টা করবো আন্নাগো ব্যাকেরে বালা বালা এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে, হয়তো বা এখন আমি সুন্দর সুন্দর ভিডিও হারি না, জানি না এত এত বড় বড় কন্টেন্টের মধ্যে আমার এই ছোটখাটো ভিডিও আপনাদের সামনে যাইব কিনা।